إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا هدي اللهم صل على وعلى علي سيدنا نبي نبي کرو সবাই নবী সারা উপায় নাই হাসরের মাঠে নবীজি সারা মোদের কোনো দরদি নাই আল্লাহুম্মা مولانا محمد وعلى علي مولانا محمد জাগার জন্য উম্মত পাগল পাগল এই দুনিয়া তাহার নামটি হলো মোদের শ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি রোজ হাসরে বিচারের দিনে নবী মোদের সরদার হাসরের মাঠে প্রাণের নবীর শাফায়াত মোদের দরকার আল্লাহুম্মা مولانا محمد وعلى علي مولانا محمد জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ করো বান্দা আল্লাহ সারা উপায় নাই আল্লাহ 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 করো বান্দা আল্লাহ সারা উপায় নাই আল্লাহ দিলে আমরা খাই আল্লাহ দিলে আমরা পাই আল্লাহ সারা গতি নাই আল্লাহ আল্লাহ করো রে বান্দা আল্লাহ সারা উপায় নাই আল্লাহ 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 একবার তুমি ভেবে দেখো অন্ধকার কবরের কথা কেমনে গিয়া থাকবা তুমি অন্ধকার কবরে একা আল্লাহ সারা ওই কবরে মাবুদ সারা ওই কবরে আপন আর কেউ হবে না আল্লাহ আল্লাহ কর রে বান্দা আল্লাহ সারা উপায় নাই আল্লাহ আল্লাহ কর রে বান্দা আল্লাহ সারা উপায় নাই আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 ছেলে বলো মেয়ে বলো সাথে কে হই যাবে না মা বলো বাবা বলো সাথে কে হই রবে না অন্ধকার কবরে তুমি অন্ধকার কবরে তুমি একলা কেমনে থাকিবা আল্লাহ আল্লাহ করো রে বান্দা আল্লাহ সারা উপায় নাই আল্লাহ আল্লাহ করো রে বান্দা আল্লাহ সারা উপায় নাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় উপস্থিতি মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দয়া করে হায়াতটুকু যে বাড়াইয়া গত জুমা থেকে আজকের পর্যন্ত আমাদের হায়াতটুকু আমাদেরকে দান করলেন, মেহেরবানি করে বান্দাকে দান করলেন, বান্দাকে গুনাহ মাফ করার জন্য দান করলেন, বান্দাকে ভালো রাস্তায় আসার জন্য হায়াতটুকু দান করলেন, বান্দাকে কোরআনের রাস্তায় দৌড়ানোর জন্য বান্দাকে হায়াতটুকু এক সপ্তাহ বাড়াইয়ে দিলেন, বান্দাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য এই হায়াতটুকু বাড়াই দিলেন, বান্দাকে ভালো রাস্তায় চলার জন্য হায়াতটুকু বাড়াই দিলেন, বান্দাকে সৎ রাস্তায় হালাল ইনকাম অর্জন করার জন্য এই হায়াতটুকু বাড়াই দিলেন। কিন্তু আমরা মুসলমান সেটা বুঝি না। আমরা হতভাগা মানুষ। আল্লাহ মানুষকে কেন টাইম বাড়াইয়া দেয়? কেন দিনের পর দিন এত গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার হায়াত বাড়াই দেয়? কি জন্য বাড়ায়? দেখিনি বান্দা একবার তওবা করে আমার দিকে ফিরে আসে, একবার নি বান্দা তওবা করে, যদি ও একবার তওবা করে, একবার মাফ চায় আমার কাছে, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ক্ষমাকে খুব ভালোবাসেন, কিন্তু আমরা মানুষ, কিছু ঘাটতারা মানুষ আছে, আমরা আল্লাহর কাছে ক্ষমাও চাইতে জানি না। এই যে টাইমটুকু বাড়াই দিলেন, এটা একটা নিয়ামত। আপনাকে জাহান্নামের আগুন থেকে জান্নাতে নেবার জন্য সময়টুকু বাড়াই দিয়েছেন। এই যে সময়টুকু বাড়াই দিলেন, এই জন্য জোরে সোরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
শুরু হয় না, আবার জোরে বলেন আলহামদুলিল্লাহ হয়। সুবহানাল্লাহ একবার বললে কি হয়? নেকির পাল্লা অর্ধেক ভারী হয়। আলহামদুলিল্লাহ বললে পুরোটা ভারী হয়ে যায়। আর আল্লাহু আকবার বললে কেউ আসমান জমিনের খালি জায়গাগুলো নেক দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষ জানিই না। তাহলে যেই কোরআনের এত শক্তি, হাত এখান থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত চলে যাচ্ছে একটা কোরআনের আয়াত পড়ে ফু দিলে, অথচ সেই ফুটাই আমরা কদর বুঝি না। যেই মুখটা দিল আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার জন্য, আল্লাহ, কিন্তু আমরা সেই মুখের কদরটুকুই দিতে পারি না। যে জিহ্বাটা দিল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে জপার জন্য, আল্লাহর নামটা বারবার জপার জন্য, আমরা সেই জিহ্বা দিয়ে ফায়সা কথা বলি, খারাপ খারাপ কথা বলি, গালাগালি করি। সারাদিন রাত চলতেছে, কোনো থামাথামি নেই, ও চলতেই আছে। কিছু মানুষ আছে দেখবেন সারাদিন রাতই চলতেছে। তারে কি জন্য আল্লাহ তাআলা বানাইলেন একবার চিন্তাও করে না। কোরআনের এত বড় শক্তি, একটা জিকির আছে, সেই জিকিরটা বারবার পড়লে 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 একা নির্জনে বৈশা, ঠিক আছে? এটা বসলে ওস্তাদের কাছ থেকে পাইলাম যে এই জিকির যত বেশি বেশি করবেন আপনার চোখের সামনে তখন নূরের আলো চলে আসবে, আপনি সব স্পর্শ, সব দুনিয়া, সব কিছু দেখতে পাবেন। কিন্তু মানুষটা তো সেইভাবে নূরের আলোতে আলোকিত হতে হবে, ঠিক কিনা? আল্লাহর সামনে মাথাটা নত করে দিতে হবে। আপনাকে প্রকৃত মুসলমান হইতে হবে, সিরাতাল মুস্তাকিম হইতে হবে। সিরাতাল মুস্তাকিম হইলে যে কয়েকটা সূত্র আছে, ওই সূত্র কয়টা কি করতে হবে? আপনাকে পালন করতে হবে, না হয় আপনি রাস্তা খুঁজে পাইবেন না। রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, একটু কোরআনওয়ালা হন, একটু নামাজওয়ালা হন। বারবার রিকোয়েস্ট করি, পরে আফসোস করবেন, কিন্তু সেই আফসোসে কিন্তু কাজ হবে না। আলেম ওলামা হচ্ছে দেশের সম্পদ। এই আলেম ওলামা থাকবে না, মানুষ শুধু গুনার দিকে পারাবে, গুনাহ করতে করতে লাস্টে তার স্থান হবে জাহান্নাম। কারণ তাকে জান্নাতের দিকে ডাকার মতো লোক থাকবে না, তো লোক পাইবেন না, লোক পাওয়া যাবে না। আল্লাহ রাস্তায় দিনই মানুষ হিসাবে আপনি পরিণত হয়ে যান। স্বর্ণ আনার পরে, স্বর্ণ কিন্তু প্রথমে অলঙ্কার হয় না, হয় ওরে আনার পরে পোড়ার পরে হাতুর দিয়ে পিটায়, তারপরে রোলিং মেশিন আছে এটির মধ্যে দেওয়ার পরে আবার একটা ঘুরুনি আছে এটির মধ্যে ধরে সরকা দিয়া কাম দিয়ে ফিডে মিলে তারপর কি করে পুড়িয়ে টুড়িয়ে তারপর স্বর্ণ বানায়। তো আপনি মানুষ এই মাটি দিয়ে কেন আল্লাহ বানাইলো মানুষকে? লোহা দিয়ে তো বানাইতে পারতো। আল্লাহ ইচ্ছা করলে লোহারে চলতে বলতে পারতো না, এই লোহা চলবে না, শিশে দিয়ে বানাইতো মানুষকে। মাটি দিয়ে কেন বানাইলো? ভাইরে, মাটি এমন একটা পদার্থ, সকল নির্যাস শক্তি হলো মাটি থেকে। যত কিছু দুনিয়াতে আছে, যা দেখি আমরা, সকল কিছুর মূল উপাদান হলো কি? মাটি। এবং এই মাটিটা আল্লাহর এমন নেয়ামত, এই মাটির তৈরি মানুষ আমরা। আপনি যেদিকে মন চায় ওইভাবে রূপান্তরিত হতে পারবেন। আপনি যদি মন চান আমি ভালো রাস্তায় চলবো, আপনি যাইতে পারবেন। আপনি যদি মন চান সারাদিন আজকে আমি গুনাহ করতে পারবেন। আপনার খুশি। মাটি দিয়ে এই জন্য বানানো হয়েছে যে একটা মানুষ তারে কি খারাপ রাস্তা থেকে ভালো রাস্তা আসা সম্ভব। তারে কয়েকদিন কালকে 2 দিন রাখতে চলতে বলতে তার মধ্যে যখন মরার চিন্তা আসবে, পরকালের চিন্তা আসবে, তখনই সে ভালো রাস্তা আসবে। একটু মরার কথা বেশি বেশি করে চিন্তা করতে হবে। আমরা কিছু লোক আছে মরবে যে ওর খবরই নাই, আছে না সমাজ? সে যে মারা যাবে, দেখছে যে দাদা মারা গেছে, বাবা মারা গেছে, সব চলে যাচ্ছে, দেখছে সিরিয়ালিটি সব যাইতেছে, তারপর ওর খবর নাই। নামাজ কালামও পড়ে না, মসজিদের বারান্দায় আসে না। হতবাগা ওইসব মুসলমান। আর ওইগুলোই পরকালে যাইয়ে এইসব মানুষই কী করবে? শুধু আফসুস করতে করতে হাতের কবজি পর্যন্ত কামড়াই ছিঁড়ে ফেলবে, টেয়ারি পাইবে না। সেই দিনটা আসার আগে সিরাতাল মুস্তাকিম হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? রিকোয়েস্ট থাকবে সিরাতাল মুস্তাকিম হন, না হয় পরকালে যাওয়ার পরে শুধু কষ্ট করতে হবে, কষ্ট আর কষ্ট। সে কষ্ট তো আর দুনিয়ার কষ্ট নয়, দুনিয়ার চেয়ে 1000 গুণ কষ্ট বেশি। ওখানে কোনো ভালো খাবার পাওয়া যাবে না, কোনো আরামায়েশ নাই। আগুনের তেজল্লি, শুধু আগুন আর আগুন। যত খারাপ কিছু আছে সব জাহান্নামের মধ্যে আছে, যত ভালো কিছু আছে সব জান্নাতের মধ্যে আছে। আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল মা বাবার সাথে আমরা অনেকেই খারাপ ব্যবহার করি। আমাদের তো আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন ঠিকই, কিন্তু অনেক সন্তান আমরা আছি মা বাবার সাথে খারাপ আচরণ করি। মা বাবা দুনিয়াতে বাইসে থাকলে করে শব্দ দেয়, তাদেরকে ধমক দেয়,
কিন্তু মা বাবা হচ্ছে নিয়ামত। বাবার যদি চেহারার দিকে একবার তাকানো হয়, উমরা হজের সওয়াব তার আমলে লেখা। আবার কোনো কোনো কবুল হজ হয়, সেটা স্থান কাল পাত্র ভেদে নেকিগুলা আপ ডাউন করে। সেই জন্য বলি, পিতামাতা যারা বেঁচে আছে, আমরা যাতে পিতামাতার সাথে কোনো সময় খারাপ আচরণ না করি। এই জন্য আমি মাকে কেন্দ্র করে আমি একটি সঙ্গীত নিজেই লিখছি। আমি নিজে অসংখ্য সঙ্গীত লিখছি আলহামদুলিল্লাহ, এবং আমি নিজেই সুর করি, নিজেই গাই, কারণ আমার কাছে ভালো লাগে। কবি কবি ভাব তো ভিতরে, মানে যেটাতেই ওটা দিয়ে একটা মনে করেন যে ছন্দ এসে যায়, যেটা থেকে সেটা দিয়ে একটা কিছু লাইন তৈরি করে আমি নিজে নিজে গাইতে পারি। তো মাকে নিয়ে আমি অনেক সঙ্গীত লিখছি, যার মধ্যে এই একটা। আমি যখন মরে যাব, হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাটবে ঝাড়ের বাস। ভাইরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাটবে ঝাড়ের বাস, ঠিক কিনা? আমি যখন মরে যাব, হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাটবে ঝাড়ের বাস। ভাইরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাটবে ঝাড়ের বাস। আমি মারা যাবার পরে সবাই ভুলে যাবে, আমি মারা যাবার পরে সবাই ভুলে যাবে, একমাত্র আমার মায়ে আমায় মনে করবে। ভাইরে একমাত্র আমার মায়ে আমায় মনে করবে। ও মা, ও আমার মা, আদরিনী মা। হাদিসে কোরআন বলে ভাইরে সকল মুমিনের একমাত্র জান্নাত হবে মায়ের পদতলে। ভাইরে মায়ের পদতলে, সেই মাকে করো সম্মান। হো মানুষ, সেই মাকে করো সম্মান, না করিলে হবে জাহান্নাম, হবে সর্বনাশ। হয়ে যাব লাশ আমি, হয়ে যাব লাশ। আমি যখন মরে যাব, হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাটবে ঝাড়ের বাস। বাইরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাটবে ঝাড়ের বাস। ছোটবেলা ধরে মাগো কত যত্ন দিতে, ছোটবেলা ধরে মাগো কত যত্ন দিতে,
তোমায় ছেড়ে চলে গেলাম, তুমি থাকো বেঁচে মাগো। তোমায় ছেড়ে চলে গেলাম, তুমি থাকো বেঁচে। তুমি আমায় দোয়া দিলে ও মা, তুমি আমায় দোয়া দিলে নবীজির শাফায়াত মিলবে, হব জান্নাতবাস, হয়ে যাব লাশ আমি, হয়ে যাব লাশ। আমি যখন মরে যাব, হয়ে যাব লাশ। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাটবে ঝাড়ের বাস, ঠিক কিনা? মানুষ মারা যাবার পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আসবে কোদাল লইয়া, কেউ আসবে দা লইয়া, কেউ আসবে পাররা লইয়া, কেউ আসবে খন্তা লইয়া কবর করার জন্য। কেউ কাটবে বাঁশ, কেউ গরম পানি গরম দেবে, বড়ই পাতা আনবে কেউ। তোমার জীবন শেষ, তুমি কবরে চলে যাবা। এই দুনিয়ার জন্য চিরস্থায়ীভাবে তুমি বিদায়, আর এই দুনিয়ায় আসতে পারবা না। এই দুনিয়া তোমার জন্য শেষ। তুমি যদি এই দুনিয়ায় ভালো কাজ করো, তুমি আখিরাতে যাওয়ার পরে ভালো কিছু পাইবা। আর যদি তুমি এই দুনিয়াতে গুনাহ করে যাও বন্ধুরে, আখিরাতে যাওয়ার পরে, পরকালে যাওয়ার পরে ভালো কিছুর আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। অনুপরিমাণ ভালো কাজ করলেও তার অংশ তুমি পাইবা, অনুপরিমাণ যদি খারাপ কাজ করো তার অংশ তুমি পাইবা। কোন লোক যদি ভালো কাজ করে সামান্য পরিমাণ, দুনিয়াতে থাকা অবস্থায় ভালো মিলবে, আর ওই ফলটা আখিরাতে যাওয়ার পরেও, কবরে যাওয়ার পরেও ভালো মিলবে। কবরে যাওয়ার পরে কোনো সাথী থাকবে না, একা একা থাকবা। একটু চিন্তা করো, আজকের না হয় কালকে তোমাকে কবরে যেতে হবে, কোনো সাথী সঙ্গে পাওয়া যাবে না, কেউ তোমার ডাকও শুনবে না। রে বন্ধু, দুনিয়াতে আল্লাহ পাঠাইলো তোমার ইবাদত করার জন্য, আর কিছুর জন্য নয়। আমরা সামান্য খিচুড়ি পাইলে মসজিদ ভরে যাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পরকালে কত সুন্দর সুন্দর দামি দামি খানা রাখলেন। যেই খানার এত বড় সেন্ট, এই খানা যদি দুনিয়াতে আসতো, সারা দুনিয়া ঘেরানে ভরে যাইতো। ওই খানাগুলো তুমি জান্নাতে খাইবা, কিন্তু ওই খানা পাওয়ার জন্য তুমি আশা করো না, তুমি খানা পাওয়ার জন্য তুমি আসো না, কিন্তু অথচ তুমি সামান্য খিচুড়ির জন্য পাগল হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে ইবাদত বন্দেগী করো আল্লাহ রাব্বুল আলামিনের, একমাত্র আল্লাহর ইবাদত করব কার? জোরে বলেন কার? আল্লাহ বলেন একমাত্র আমার ইবাদত করো, তারপরে তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন ইবাদত করো আমার, ইবাদত করবা কার? এবং পিতামাতার সাথে ইহসানা, ভালো ব্যবহার করো। এরপরেই বলা হয়েছে পিতামাতার দুইজন, এর যদি একজনও বাইসা থাকে তাদের সাথে বলে তুমি বিরক্তিকর শব্দটা তুমি ব্যবহার করো না, তুমি তাদের সাথে সম্মান সুযোগ আচরণ করো, তাদেরকে ভালোবাসো। নবীজি বলছেন পিতা মাতার দিকে যদি সৎভাবে নেক নজরে তাকানো হয়, একটা হজের সওয়াব তার আমলনামায় লাগা হয়। কোনো জায়গায় আছে ছোট হজ, ছোট হজ বলতে কি বুঝি? উমরা বুঝি। আবার কোনো জায়গায় আছে কবুল হজ, সুবহানাল্লাহ বল। তাহলে একদিকে আল্লাহ বলছে বলে শব্দ করো না, নবীজি বলে গেলেন পিতা মাতার চেহারার দিকে যদি নেক নজরে তাকায় আরো ফজিলত আছে। কোনো পিতা মাতা
বেঁচে থাকা অবস্থায় যদি পিতা মাতার দিকে নেক নজরে তাকানো হয়, ওই সন্তানের ঘরে কখনো খানার অভাব হবে না। কোন বাবা মা বেঁচে থাকা অবস্থায় যদি সন্তান তার চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা বলেন ওই ঘরে কোনো সময় রিজিকের অভাব হয় না। কিন্তু আমাদের এমন এমন সন্তানরা আছে, বাবা মারে লাথি মারে, লাথি। যেই মায়ের গর্ভে 10 মাস 10 দিন ধরে কষ্ট করে মা ধারণ করে দুনিয়ার আলোটা দেখাইলো, এমন এমন হতভাগা সন্তান আছে বাবাকেও লাথি মারে, মাইকেও লাথি মারে। ওর দুনিয়াতেও কপাল পড়ে গেল, যাওয়ার পরে কবর হাসর মিজান পুলসিরাত, ওর কপাল ভালো হবে না, ওর কপাল ভালো হবে না। মা যে কত বড় সম্পদ আগে জানতাম না, স্ত্রী হবার পরে বুঝতে পারি। আল্লাহ একটা সন্তান দিল, সন্তানের আমি কতক্ষণ রাখলেই বিরক্ত হয়ে যাই, অথচ ওই মা সারা দিন রাত 24 ঘন্টায় ওরে লালন পালন করে, ওর পায়খানা বোর সাফ সাফ করে, ওর গোসল করায়, ওরে খাওয়া দাওয়া করায়। ছোটবেলা অবু সন্তান কিছুই বোঝে না, না পারে হাঁটতে, না পারে খাইতে, ঠান্ডার মধ্যে রাখে না, ঠান্ডা লাগিয়া যাবে। সন্তানকে পিঁপড়ায় কামড় দিল কিনা মা বারবার চেক করে, বাবা বারবার চেক করে। ও সন্তান, তুমি এমন হতভাগা সন্তান, তুমি বাবা মাকে লাথি মারলা, বাবা মার সাথে খারাপ ব্যবহার করলা। মনে রাখবা সন্তান রে, দুনিয়াতে যতদিন বাইসে থাকো তোমার কোনোদিন কল্যাণ হবে না। এরপরেও আর একটা জবাব আছে, কোনো সন্তান যদি পিতা মাতাকে লাথি মারে, খারাপ ব্যবহার করে, তার গর্ভে যে সন্তান আসবে 100% খোদার কসম দিয়া বললাম, ওই সন্তান ওই লোককে লাথি মারবে, তার সাথে খারাপ ব্যবহার করবে। তাই যুবক সন্তান যারা আছো, বাবারে মা বাবা যারা বেঁচে আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা নিজে বলছেন ভালো ব্যবহার করার জন্য। যে আল্লাহ তোমারে বানাইলো, তুমি ছিলে এক ফোঁটা পানি, যেই ফোঁটা পানি তার মধ্যে আবার একটা শুক্রগিট ছিলা, যেই শুক্রগিট অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। তুমি অতটুকু ছোট ছিলা, এক ফোঁটার মধ্যে কোটি কোটি আমি তুমি ছিলাম। ওই কোটি কোটি আমি তোমার মধ্যে, তুমি আর আমি একজন যাইয়া যখন ডিম্বাণুর মধ্যে ঢুকলাম, তুমি আর আমি পয়দা হইলাম। আল্লাহ তাআলা রুহু ফুঁকে দিলেন। আল্লাহ তাআলা রুহু ফুঁকে দেওয়ার পরে 10 মাস 10 দিন পরে আস্তে 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 আমরা বড় হওয়া শুরু করি। বড় হওয়া শুরু হওয়ার পরে 10 মাস 10 দিন যখন সময় শেষ, মায়ের বেদনা ওঠে। বেদনা ওঠার পরে দুনিয়ার আমরা আলো দেখি। ভাই যে কত কষ্টই না করে, যার স্ত্রী আছে ডেলিভারির ব্যথাটা যদি দেখতো, তাহলে ওই সন্তান ঠিকই বুঝতো একটা মায়ের সন্তান হবার সময় কত বড় কষ্ট হয়, ডেলিভারির ব্যথা। এত কষ্টের পরেও তোমাকে দুনিয়ার আলো দেখাইলো, লালন পালন করলো বন্ধু। কিন্তু তুমি দুনিয়াতে আল্লাহ তাআলা বললেন ভালো ব্যবহার করার জন্য, কিন্তু তুমি মায়ের সাথে করলা খারাপ ব্যবহার। নেট করলেই দেখবেন মারে পিডায়, বাপেরে পিডায়, জঙ্গলের মধ্যে ফালাইয়ে দেয়, মায়ের নদীর মধ্যে ফালাইয়ে দেয়, হাত পা বান্ধে বস্তায় গইরা নাউজুবিল্লাহ বলেন। এই মসজিদে এমন কোনো সন্তান নাই, আছে নাকি? খোদার কসম দিয়া বললাম সন্তান রে, তুমি যদি ওই চরিত্র পালন করো, মনে রাখবা তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বাবা মা যদি তোমারে মাফ না করে, খোদার কসম দিয়া বললাম, তুমি নামাজ রোজা করতে 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 তোমার কপালের মধ্যে যদি দাগ ফালাইয়াও ফালাও, তোমার ইবাদত বন্দেগী কবুল হবে না। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছে ভালো ব্যবহার করার জন্য। আমরা পিতামাতার সাথে কি করব? ভালো ব্যবহার করবো। ইনশাল্লাহ পারবো না? সবে হাত তুলে উপরে ওয়াদা করেন আল্লাহর সাথে, ইয়া রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়, বাপ মা বেঁচে থাকা অবস্থায় কোনো দিন খারাপ ব্যবহার করব না। আল্লাহ আমাদের কবুল করেন, বলে আমিন। হাত নামান।